যে বাংলাদেশের কিছু প্রগতিশীল ছেলেমেয়েরা যারা ইয়ং ছেলে তারাই তো ভবিষ্যৎ। একটা ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে উঠে এলেন এবং একটি রাজনৈতিক দল তৈরি করলো। ভালো ভালো মানুষগুলোকে তো রাজনীতিতে আসতে হবে, তো তারা রাজনীতি এসছে। আশা করি তারা খুব ভালো করবে, তারা মানবিকতার পরিচয় দেবে, বলবে ভারতের সঙ্গে তাদের সম্পর্ক সুসম্পর্ক থাকবে। বিশেষ করে বাংলার বাঙালিদের বিপদের দিনে তারা তাদের পাশে থাকবে। যারা 30 লক্ষ প্রাণের বিনিময়ে নিজের দেশকে স্বাধীন করতে পারে, যারা শুধু আমার সোনার বাংলা বলে 1,500 মানুষ প্রাণ দিতে পারে তোমার এই গণঅভ্যুত্থানে, তাদের কাছে ভয় বলে কিছু থাকে? ভয়হীন ওই মানুষগুলো নিজের দেশের জন্য ওরা সব কিছু করতে পারে। পৃথিবীর কাছে বাংলাদেশ একটা বিশ্বাসযোগ্যতাটা অর্জন করছে, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে। এবং তিনি মারাত্মক কথা বলেছেন যে ভারত চিরকাল আমাদের বন্ধু। এটাই তো সত্যি কথা। যে যতই মুখে কথা, ভারত মানে মোদির ভারত নয়, ভারত মানে অমিত শাহর ভারত নয়, ভারত মানে সম্রাট অশোকের ভারত, ভারত মানে গৌতম বুদ্ধর ভারত। তাই মোহাম্মদ ইউনূসকেও আমি স্যালুট জানাই। তিনি ওই কথাটা বলেছেন যে ভারতবর্ষের সঙ্গে আমাদের যে সম্পর্ক, ভারত থেকেই তো আমরা ভাগ হয়ে এসেছি, আমরাও তো সব ভারতীয় ছিলাম, আমরা তো বাংলার একটা অংশ। ফলে ভারতের সঙ্গে আমাদের যে গভীর সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক, ব্যবসায়িক সম্পর্ক, সমস্ত কিছু সম্পর্কটা অক্ষুণ্ণ থাক। হৃদয় দিয়ে ভালোবাসা। বাংলাদেশ সবেমাত্র তৈরি হওয়া একটা দেশ, ভারত অনেক পুরনো প্রাচীন। ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের গভীর সম্পর্কটা আরও গভীর, আরও ভালোবাসার সম্পর্ক তৈরি করে ফেলবে এই যে নতুন পার্টিটা, এই ছেলেমেয়েরা। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে বাংলাদেশের কিছু প্রগতিশীল ছেলেমেয়েরা যারা ইয়ং ছেলে তারাই তো ভবিষ্যৎ। তারা একটি রাজনৈতিক দল করেছে, তারা করতেই পারে, তাদের সংবিধান অনুযায়ী তারা একটি পার্টি তৈরি করেছে, যেটা মনে হয় জাতীয় নাগরিক পার্টি। আমরা অপেক্ষায় থাকব জাতীয় নাগরিক পার্টি যাতে সেখানকার সংখ্যালঘু মানুষদের দিকে নজর দেয়। তার কারণ যেহেতু সেখানে বাংলাদেশের বেশিরভাগ মুসলিম সম্প্রদায়, সেক্ষেত্রে আমি মনে করি বিশ্বনবী একটা সাংঘাতিক কথা বলেছিলেন। সেই কথাটা হচ্ছে যে গুরুদের সবসময় কাজ হচ্ছে, উদ্দেশ্য হওয়া উচিত সংখ্যালঘুদের হেফাজত করা, সংখ্যালঘুদের রক্ষা করা। তো সংখ্যালঘুদের যদি রক্ষা করতে না পারে, যেমন ভারতবর্ষে আজকে বাংলাদেশে আমরা কি দেখেছি? বাংলাদেশে দেখেছি সংখ্যালঘুদের উপর যে নির্যাতন হয়ে খবর ছড়িয়ে পড়েছে চারিদিকে, সেটার মধ্যে তারা ওখানকার সিআরপিএফ, ওখানকার মিলিটারি, ওখানকার ইয়ং ছেলেমেয়েরা হিন্দুদের মসজিদ পাহারা দিচ্ছে। সেখানে আমরা দেখেছি হিন্দু মানুষগুলো যাতে বিপদে না পড়ে সেটা চেষ্টা করেছে। আবার এমন ঘটনাও দেখলাম এই কিছুদিনের মধ্যে, এইদিকে ভারতে প্রচার করা হচ্ছে যে বাংলাদেশে হিন্দু নিধন চলছে, আর ওদিক মন্দির ভাঙা হচ্ছে, মন্দিরে আগুন লাগানো হচ্ছে। দেখা গেল যে মন্দির ভাঙার যে লোকগুলোকে ধরা হয়েছে সেই লোকগুলো বেশিরভাগই হিন্দু। ফলে ওটা একটা রাজনৈতিক বিষয়। শেখ হাসিনার পার্টির তার যে নানা রকম কায়দা কানুন, সেই কায়দা কানুনে বাংলাদেশকে দুর্নাম করার জন্য অনেক কিছু করেছে। হিন্দু নিধন আজকে প্রমাণিত হয়েছে বেশিটাই মিথ্যা কথা। বাংলাদেশের এই যে গণঅভ্যুত্থান 5ই আগস্টের পর থেকে 1,500 প্রাণ গেছে। তো 1,500 প্রাণের মধ্যে 7 জন কি 8 জন হিন্দু, তাহলে বাকি কারা মুসলমান? তাহলে হিন্দুরা রক্ষিত নয়, এই কথাটা সঠিক নয়। এমনকি তো ওখানে এই যে 3 মাসে একটা হিসাব হয়েছিল, 3 মাসে বাংলাদেশের হিন্দু নিধন যখন বলছে, তখন মোট 76টা কেস হয়েছিল, 86টা কেস হয়েছিল এই হিন্দুদের উপর অত্যাচারের জন্য, মুসলমানদের বিরুদ্ধে। তো তাতে 76টা গ্রেপ্তার হয়েছিল। আর ওই যে 3 মাসের মধ্যে বাংলাদেশে কতগুলো কেস হলো? 86টা। আর ভারতবর্ষের কতগুলো ঘটনা হলো হিসাব করলে দেখা হবে 8600। প্রতিদিন সংখ্যালঘুদের উপর এখানে ভয়াবহ অত্যাচার হয়। বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেওয়া হয়, এখানে জয় শ্রীরাম না বললে পিটিয়ে মেরে দেওয়া হয়, ট্রেনে যেতে যেতে টুপি পরে গেলে তার দাড়ি টেনে ছিঁড়ে দেওয়া হয়, এখানে গোমাংস খেয়েছে বলে তাকে পেটানো হয়, মারা হয়। সুতরাং ভারতবর্ষের শোভা পায় না বাংলাদেশের দিকে তাকানো। বাংলাদেশের কিছুদিন আগে আমাদের বর্তমানে যিনি দায়িত্বে আছেন
ইউনূস সাহেব, তিনি একটি অত্যন্ত দামি কথা বলেছেন। তিনি যে কথাটা বলেছেন সেটা তার অ্যাঙ্গেল থেকে বলেছে। তিনি কি বলেছেন? তিনি বলেছেন বাংলাদেশ একটা ধ্বংসস্তূপের মতো ছিল। ঠিকই তো, যখন তিনি এলেন তখন তো সেরকমই অবস্থা। আজকে সারা পৃথিবীর কাছে বাংলাদেশ একটা বিশ্বাসযোগ্যতাটা অর্জন করছে, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে। এবং তিনি মারাত্মক কথা বলেছেন যে ভারত চিরকাল আমাদের বন্ধু। এটাই তো সত্যি কথা। যে যতই মুখে কথা, ভারত মানে মোদির ভারত নয়, ভারত মানে অমিত শাহর ভারত নয়, ভারত মানে সম্রাট অশোকের ভারত, ভারত মানে গৌতম বুদ্ধর ভারত, ভারত মানে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ভারত। সেই ভারত, ভারত মানে নেতাজির ভারত, ভারত মানে রবীন্দ্রনাথ ঠাকুরের লালন ফকিরের ভারত। সেই ভারত সবসময় ভারতেরই একটি অংশ, বাংলারই একটি অংশ। আরেকটি হাত, বাংলার যদি একটা হাত হয় পশ্চিমবঙ্গ, আর একটা হাত কিন্তু বাংলা। এপার বাংলা ওপার বাংলা। তাই এপার বাংলা ওপার বাংলাতে যে বাঙালি, সেই বাঙালি সব সময় এক। হৃদয়ের দিক থেকে, মনের দিক থেকে, ভালোবাসার দিক থেকে আমাদের কোনো বিভেদ নেই। রাজনৈতিক কারবারিরা রাজনীতির কারণে আমাদের মধ্যে বিচ্ছেদ তৈরি করার চেষ্টা করেছে। যত বিচ্ছেদ করার তৈরি করবে তত ওপার বাংলার বাঙালি, এপার বাংলার বাঙালি মানসিক জোর আরও পাবো, আমরা তত কাছে চলে আসবো। তাই মোহাম্মদ ইউনূসকেও আমি স্যালুট জানাই। তিনি ওই কথাটা বলেছেন যে ভারতবর্ষের সঙ্গে আমাদের যে সম্পর্ক, ভারত থেকেই তো আমরা ভাগ হয়ে এসেছি, আমরাও তো সব ভারতীয় ছিলাম, আমরা তো বাংলার একটা অংশ। ফলে ভারতের সঙ্গে আমাদের যে গভীর সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক, ব্যবসায়িক সম্পর্ক, সমস্ত কিছু সম্পর্কটা অক্ষুণ্ণ থাকবে। যেটা 1974 সালে মুজিব এবং ইন্দিরার মধ্যে যে ট্রিটি হয়েছিল, যে চুক্তি হয়েছিল, সেই চুক্তি হয়তো এখন আছে, আমি অতটা জানি না, কিন্তু সেই চুক্তি অনুযায়ী ভারতের প্রিয় বন্ধু বাংলাদেশ, সেটা যতই চেষ্টা করুক নরেন্দ্র মোদী, অমিত শাহরা, হিন্দুত্ববাদীরা, সেটাকে ধ্বংস করার জন্য কোনো দিন পারবে না, পারবে না, পারবে না। আর আজকের জেনারেশন, যে সমস্ত ইয়ং ছেলেমেয়েরা যারা একটা গণ অভ্যুত্থানের মধ্যে, একটা কৃষক, একটা ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে উঠে এলেন এবং একটি রাজনৈতিক দল তৈরি করলো, ভালো ভালো মানুষগুলোকে তো রাজনীতিতে আসতে হবে। তো তারা রাজনীতি এসছে, আশা করি তারা খুব ভালো করবে, তারা মানবিকতার পরিচয় দেবে, তারা হৃদয়ের বৃত্তির কথা বলবে, ভারতের সঙ্গে তাদের সম্পর্ক সুসম্পর্ক থাকবে। বিশেষ করে বাংলার বাঙালিদের বিপদের দিনে তারা তাদের পাশে থাকবে, এটা আমি বিশ্বাস করি। আচ্ছা, শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশকে উত্তেজিত করার চেষ্টা করছে, এমনটাই দাবি করছেন মোহাম্মদ ইউনূস। একজন ভারতীয় হিসেবে আপনার কি মন্তব্য এই বিষয়ে? একদম ঠিকই বলেছেন, তিনি কোনো ভুল বলেননি। তার কারণ যে সময় যখন গণঅভ্যুত্থানের পরে যখন বাংলার বিভিন্ন মিডিয়া সারাদিন ধরে প্রচার করছে বাংলাদেশে গণহত্যা হচ্ছে, মন্দির পোড়ানো হচ্ছে, হিন্দু মেয়েদের তুলে নিয়ে গিয়ে খুন করা হচ্ছে, বিয়ে করে নেওয়া হচ্ছে ইত্যাদি যখন প্রচার হচ্ছে, তখন আমাদের বিরোধী দলনেতা বাংলার শুভেন্দু অধিকারী একটি কথা বলেছিলেন, খুব গুরুত্বপূর্ণ। সেই কথাটা বলেছে বাংলাদেশের যে হিন্দুদের উপর নির্যাতন চলছে, সেই নির্যাতনের জন্য আমি মনে করি 1 কোটি মানুষ চলে আসবে, আমি তাদের নিতে প্রস্তুত, কিন্তু আপনারা প্রস্তুত থাকুন। অথচ দেখুন, সেই মানুষগুলো যখন বর্ডারে চলে এলো, 2 দিন 3 দিন দাঁড়িয়ে থাকলো বর্ডারে, বাংলাদেশেরই একজন হিন্দুত্ব সংগঠনের যে প্রধান গোবিন্দ প্রামাণিক, সে বলল এতটাই নিষ্ঠুর শুভেন্দু অধিকারীরা, ওই লোকগুলো বর্ডারে দাঁড়িয়ে আছে, বর্ডার স্লিপ দেওয়া তো দূরের কথা, তার শরণার্থী স্বীকৃতি দেওয়া তো দূরের কথা, একটু জল একটু বিস্কুটও দেয়নি। সুতরাং আমি মনে করি ওই যে চলে এসেছিল যে লোকগুলো, সেই লোকগুলো কিন্তু অত্যাচারিত হয়ে চলে আসেনি। কারণ যে মানুষেরই জিজ্ঞাসা করা হচ্ছে সে যে আপনার গ্রামে কি কেউ অত্যাচারিত হয়েছে, আপনার গ্রামে কি কোনো খুন হয়েছে, সে বলছে শুনেছি। ওই যে এইডস রোগের মতো, চারিদিকে এইডস রোগ, যাকে জিজ্ঞাসা করবে সে কখনো এইডস দেখেনি, সে খালি শুনেছে। তো বাংলাদেশে এত অত্যাচার হচ্ছে, হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে, মেয়েদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, আগুন লাগানো হচ্ছে, যাকেই জিজ্ঞাসা করা হয়েছে সে বলছে শুনেছি। কারণ আমার বাংলাদেশে প্রচুর যোগাযোগ, প্রচুর বন্ধুবান্ধব, বাংলাদেশের মানুষ আমাকে ভালোবাসে, আমিও তাদের ভালোবাসি, আমার বই বাংলাদেশের লোকেরা পড়ে। সুতরাং এগুলো ছিল পুরো শেখ হাসিনার একটা পরিকল্পনা, আওয়ামী লীগ পার্টির একটা ষড়যন্ত্র, যেটা ঘেঁটে দাও,
ঘেঁটে ঘুঁটে দাও, ঘেঁটে দিয়ে একটা সারা পৃথিবীর মানুষের কাছে, পৃথিবীর কাছে বাংলাদেশ সম্পর্কে একটা দুর্নাম করে দিয়ে বাংলাদেশের ওপর যেন আক্রমণ হয়, যেন ভারত যাতে আক্রমণ করে, ওখানে যেন যুদ্ধে ওদের হারিয়ে দেয়। আরে বাবা, যারা 30 লক্ষ প্রাণের বিনিময়ে নিজের দেশকে স্বাধীন করতে পারে, যারা শুধু আমার সোনার বাংলা বলে 1,500 মানুষ প্রাণ দিতে পারে তোমার এই গণঅভ্যুত্থানে, তাদের কাছে ভয় বলে কিছু থাকে? ভয়হীন ওই মানুষগুলো নিজের দেশের জন্য ওরা সব কিছু করতে পারে। তাই বিশ্বনবীর ওই কথাটা আমি বলছি, বাংলাদেশের সঙ্গে ভারতের সঙ্গে তুলনা করে। বিশ্বনবী বলেছিল, যারা সংখ্যাগুরু হয়ে সংখ্যালঘুদেরকে হেফাজত না করে, রক্ষা না করে, আমি আল্লাহর কাছে তাদের বিরুদ্ধে দায়ের করব মামলা, অভিযোগ। তো সেটা এক অর্থে বাংলাদেশ নয়, বাংলাদেশ সংখ্যালঘুদের ভালোবাসে। বাংলাদেশ 12 লক্ষ রোহিঙ্গা অসহায় বাঙালিদের রক্ষা করেছে, তাদের খেতে দিচ্ছে। আর আমাদের ভারতবর্ষ দেশভাগে বলি হওয়া অসংখ্য মানুষকে বেনাগরিক, ঘুষপেটিয়া এসব বলে তাদেরকে কৃতদাসে পরিণত করতে চলেছে। ঠিক আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যেমনভাবে করলেন, বেঁধে বুঁধে নিয়ে এলেন, ঠিক এইভাবে নরেন্দ্র মোদী একটা আইন তৈরি করলো। এই বিল বেরিয়ে গেছে, আইনটা হচ্ছে কি যেন ওইটাকে বলছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, সর্বনাশ করে দেবে। শুধু বাংলার ক্ষেত্রে 5 কোটি বাঙালি চিরকালের জন্য বেনাগরিক হচ্ছে, ভারতের ক্ষেত্রে কত? সুতরাং ভারত কখনো বাংলাদেশের ওপর আঙুল চালানো উচিত নয়। ভারতের উচিত বাংলাদেশ একটা ছোট্ট রাষ্ট্র, বাংলাদেশকে হৃদয় দিয়ে ভালোবাসা। বাংলাদেশ সবেমাত্র তৈরি হওয়া একটা দেশ, ভারত অনেক পুরনো প্রাচীন, ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের গভীর সম্পর্কটা আরও গভীর, আরও ভালোবাসার সম্পর্ক তৈরি করে ফেলবে এই যে নতুন পার্টিটা, এই ছেলেমেয়েরা, এটা আমি বিশ্বাস করি।